একটি মানুষ যদি চিন্তা করে যে আমি ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, তিনটা জিনিস, কয়টা জিনিস? আমি ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, ওই তিনটা জিনিস যদি কেউ মানতে পারে, ওই তিনটা জিনিস যদি কেউ চিন্তা করে, তাহলে সে হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ছিলাম কোথায়? আমি ছিলাম প্রথমে আলাদা রোহাতে, অর্থাৎ রূহ জগতে আমি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত রূহকে একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন সমস্ত রূহ একসাথে বলেছিল ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের প্রভু। আমরা আলমে আরওয়াহাতে আমরা সাক্ষী দিয়ে এসেছি আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। এই পৃথিবীতে আসার পরেও আমাদেরকে রব আমাদের একজন, আমাদের রব একজন। আমরা যদি রব একজন, আমরা সেখানে সাক্ষী দিয়ে আসার পরে যদি আমরা দুনিয়াতে আসার পরে আমরা বিভিন্ন মানুষের ইবাদত করি, বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাই, তাহলে তো আমি রব একক বলে আসছি। ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ হচ্ছে একক, তার সাথে কোনো শরীক নাই। এই জন্য ভাইরা আমার, আমরা ছিলাম আলমে আরওয়াহাতে, অর্থাৎ রূহ জগতে ছিলাম। তারপর আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে মায়ের পেটে আমাদেরকে পাঠিয়েছে। মায়ের পেট থেকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিন কিছুদিন থাকার পরে আবার চলে যেতে হবে আখিরাতে। এই আখিরাতের নেক অর্জন, আখিরাতের জন্য যদি নেক আমল করতে পারেন তাহলে আখিরাতে শান্তি পাবেন। আর যদি মনে করেন যে এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার মন যেভাবে চায়, আমার মন যেটা চায় করার জন্য আমি করব, তাহলে পরকালে আপনি ধরা পড়ে যাবেন। এই জমিনে, এই পৃথিবীতে যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম আপনি মানেন, তাহলে পরকালে আপনি শান্তি পাবেন। আর যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানেন, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, আপনি যদি সালাত সঠিকভাবে আদায় না করেন, তাহলে পরকালে আপনি বিপদে পড়ে যাবেন। আজকে যার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করতেছেন, সেই সন্তান আপনার কোনো কাজে আসবে না। আজকে যে স্ত্রীর জন্য আপনি পরিশ্রম করতেছেন, নিজের সুন্দর ভবিষ্যতের জন্য চেষ্টা করতেছেন, নিজের সুন্দর ভবিষ্যতের জন্য, কিন্তু কবরের জন্য, কবরে যে আপনি কোটি কোটি বছর থাকতে হবে, সে চিন্তা আমরা কেউ করি না। এই জন্য বুদ্ধিমান তারা, যারা পরকালকে নিয়ে ফিকির করে, পরকালকে নিয়ে চিন্তা করে। আল্লাহ তাআলা আমাদেরকে কত কত নাজ নেয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো বড় দৌলত দান করেছেন, কিন্তু আমরা মুমিন, কিন্তু আমরা নিজে মুসলমান নিজেকে দাবি করছি, কিন্তু মুসলমানের যে কাজ সেগুলো আমরা আদায় করছি না। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, আমরা ছিলাম আলমে আরওয়াহাতে, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটের মধ্যে প্রেরণ করেছেন। মায়ের পেট থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আবার চলে যেতে হবে পরকালে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দিবেন তখন চলে যেতে হবে। দুনিয়ার সব কিছু মায়া মহব্বত, দুনিয়াতে আপনি কেউ থাকতে পারবেন না, আমি থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনি দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে এতটুকু পরিমাণ সম্পদ চান, যেটুকু সম্পদ আপনার বলে আপনি কারো কাছে হাত পাততে হবে না। আর আমাদের অভ্যাস এমন হয়ে গেছে যে আমার যদি একটি বাড়ি থাকে তাহলে আরেকটি বাড়ির প্রয়োজন, আমি যদি 10,000 টাকার মালিক হই আরো 10,000 টাকার আমার প্রয়োজন। মানুষের কোনো আকাঙ্ক্ষার শেষ নাই। এই জন্য এই দুনিয়া হচ্ছে একটি, সব কিছু আপনার আছে, আপনার নারী বাড়ি গাড়ি সব কিছু আছে। এগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি পরকালে আল্লাহ তাআলার তৈরি জান্নাত পাবেন। আর আপনি যদি গাড়ি বাড়ি নারী যা কিছু আছে সব কিছু নিজের মন চাহিভাবে আপনি পরিচালনা করেন, আল্লাহর হুকুম যদি আপনি নিজে না মানেন, আপনার স্ত্রী যদি হুকুম না মানে, আপনি যদি নবীর সুন্নাহ অনুযায়ী না চলেন, নিজের মন যেভাবে চাই সেভাবে চলেন, তাহলে পরকালে আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। পাঁচ ওয়াক্ত সালাত আমরা সঠিক পথে আদায় করব, সঠিক সময় আদায় করব। সঠিক সময় যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে জান্নাত দান করবেন। আর আমরা মুসলমান, আজান হয়ে যায়, মসজিদে আসি না, নামাজ পড়ি না, আজান হয়ে যাচ্ছে, আমাদের কাজ দুনিয়াবি কাজ শেষ হয় না। মানুষ এই জিনিসটা চিন্তা করে না, যখন আমি মরে যাব তখন আমার সংসার কে দেখবে। আমি মনে করি যে
আমি টাকার কারণে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী তারা চলতে পারতেছে না, না ভুল কথা। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি দুনিয়াতে না থাকেন আপনার সন্তান চলবে, আপনার স্ত্রী চলবে, আপনার বাবা চলবে, আপনার মা চলবে, সবাই চলবে। কিন্তু আজকে আমরা মনে করি যে আমি যদি না থাকি তাহলে আমার সন্তান কি খাবে, কি পড়বে, আমার স্ত্রী কি খাবে, কি পড়বে না, ভুল ধারণা। এই জন্য বুদ্ধিমান তারা যারা আখিরাতকে নিয়ে ভাবে, আখিরাতকে নিয়ে ফিকির করে, আখিরাতকে নিয়ে চিন্তা করে, কবরকে নিয়ে ভাবে, নিজের ঈমানকে নিয়ে ভাবে, নিজের আমলকে নিয়ে ভাবে। আজকে আমরা মাস যাচ্ছে নামাজ পড়ছি না, আমাদের ভিতরে এতটুকু অনুভূতি আসে না যে আমি যে নামাজ পড়তেছিলাম তো মুসলমান, আমি নামাজ পড়ছি না, আমি মনে করি না আমি মুসলমান, কালিমা পড়ে মুসলমান হয়ে আছি, আমি বেহেশতে চলে যাবো। এত সহজ না, এত সহজ না। আপনি ঈমান আনার পরে গুরুত্বপূর্ণ যে ফরজ বিধান হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মুআমালাত, মুআশারাত, আখলাক চরিত্র সবকিছু সুন্দর হতে হবে। আপনি সবকিছু যদি সুন্দর করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেখেছেন, যে জান্নাতের মধ্যে আপনি এমন এমন নাজ নিয়ামত পাবেন যা আপনি কখনো কল্পনা করেন নাই। আজকে আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার কত নাজ নিয়ামত ভোগ করতেছি, কত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দেখতেছি, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা এমন এমন নাজ নিয়ামত আপনাকে দিবে যে নিয়ামত আপনি কখনো চিন্তা করেন না, এইগুলো জান্নাতের মধ্যে আছে। এই জন্য আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কি করতে হবে? পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। যদি আল্লাহ তাআলার গোলামি করতে পারি তাহলে পরকালে আমরা জান্নাতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কাজ করলে জান্নাতে যেতে পারবে সে কাজ করার তৌফিক দান করুন। আমিন।